নাইমে ট্রেনিংয়ে এসে ভেবেছিলাম ক্লাস প্রীতি অ্যাসাইনমেন্ট নিয়েই ব্যস্ত থাকবো, কিন্তু কে জানতো বুলবুল ইসলাম নামের এক খণ্ডকালীন যন্ত্রণা এসে জীবনে জুটবে। সিলেবাসের চেয়েও কঠিন বিষয় ছিল এই বুলবুলকে সামলানো। ভেবেছিলাম তার দেয়া যন্ত্রণা সাময়িক অফার হবে, কিন্তু তা না, তা দীর্ঘতর হতে লাগলো। ঘুরতে গেলে ডাকে, শপিংয়ে গেলে ডাকে, খেতে গেলে ডাকে, কি মহা যন্ত্রণা। রুমে এসে বসে থাকে, নিয়েই তবে নামবে, এটা কোনো কথা? একসাথে ঘোরা এমনভাবে শুরু হলো, মনে হলো আমরা ট্রেনিংয়ে আসিনি, এসেছি বন্ধুত্ব বিষয়ক গবেষণায়। খাবারের টেবিলে বুলবুলের ডায়ালগ, আমি কম খাবো, তারপর টেবিলের অর্ধেক খাবার উধাও। একসাথে খাবারের সময় খাবারের চেয়ে হাসি বেশি হজম হতো, আর কথায় কথায় গল্প বলতো। তার গল্প শুনছি কি শুনছি না তাতে তার কোনো যায় আসে না। আমার উল্টাপাল্টা কথায় বুলবুল ইসলাম রাগ করত। তার রাগ মুখটা দেখলে মনে হতো সে জাতিসংঘের বৈঠকে বসেছে। আর তার ট্রেনিংয়ের অর্ধেক সময়ই গিয়েছে আমাকে খোঁচা দিতে দিতে। পাশের সিটে বসবে বলে কোনো দিনও পাশের সিটে বসেনি। ছবি তুলে দেবে বলে ছবি তুলেও দেয়নি। ট্রেনিংয়ের মধ্যে এই বুলবুলই আমার শ্রেষ্ঠ বন্ধু। নোট হারালে নোট পাওয়া যায়, কিন্তু বুলবুলের মতো বন্ধু হারালে বন্ধু পাওয়া যায় না। বলেন কি? ট্রেনিংয়ের সার্টিফিকেট হয়তো ফাইলের নিচে চাপা পড়ে যাবে, কিন্তু এই বন্ধুত্ব মস্তিষ্কের হার্ড ডিস্কে আজীবন থেকে যাবে। সঠিক বলেছেন। এতক্ষণ বুলবুলকে নিয়ে যা বললাম সব বুলবুলকে ফুলানোর জন্য, মিথ্যা আনন্দে একটু ভাসানোর জন্য।